পর্যাপ্ত পুঁজি, প্রশিক্ষণ এবং আধুনিক বাজারজাতকরণের অভাবে বিলুপ্তির পথে ফরিদপুরের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। কাঁচামালের দাম এবং উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় পণ্যের দাম না পাওয়ায় ন্যায্য আয় থেকে বঞ্চিত হচ্ছেন এই শিল্পের কারিগররা। প্রয়োজনে সহযোগিতার কথা বললেন বেসিক কর্মকর্তা। ফরিদপুর থেকে শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমতারা অনুপ। প্রায় ৬০ বছর ধরে বংশপরম্পরায় বাঁশ শিল্পের সঙ্গে জড়িত ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামবাসী। বর্তমানে গ্রামের প্রায় ১৫০টি পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। প্রজন্মের পর প্রজন্ম এখানকার কারিগররা বাঁশ দিয়ে তৈরি করছেন পলো, ঝাঁকা, ঝুড়ি, চাটাই সহ নানা পণ্য। সকাল থেকে রাত অবধি চলে তাদের কর্মযজ্ঞ। পুরুষের পাশাপাশি নারীরাও যুক্ত এই কাজে। বুদ্ধি হওয়ার পর থেকে মনে করলেন যে আমরা এই কাজই করতেছি, তা আমাদের অন্য কোনো কাজ শিখি নেই বা করিও নেই। শাশুড়ি শিখাইছে, স্বামীতি শিখাইছে, আবার আমার শ্বশুর করছে, দেবররা করছে, সেইগুলো দেখে দেখে আমি করছি, আমাদের ধরেও শিখাইছে। তবে সংকট এখন কাঁচামালে। বাঁশের উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে এর দাম। ৩০ থেকে ৫০ টাকার বাঁশ এখন কিনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। এছাড়াও সঠিক প্রশিক্ষণের অভাবে কারিগররা সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাপারীদের কাছে আমরা বিক্রি করি ধরেন ১০০, তারা ৩০০-২৫০ বিক্রি করে। আমাদের মানে চালান ওঠে না। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে, লোন টোন দেয় বা ট্রেনিং দেওয়ায়, তাহলে আমরা একটু সহযোগিতা পাইলে পরে একটু এগিয়ে পারবো। এই শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক কর্মকর্তা। আমাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আছে, এই প্রশিক্ষণ দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। পাশাপাশি তারা যদি তাদের শিল্প উন্নয়ন কার্যক্রম আরও বৃদ্ধি করতে চায়, সেক্ষেত্রে আমরা বিসিক অফিস থেকে আর্থিক সহযোগিতা তাদের জন্য সরবরাহ করতে পারি। বাঁশের উৎপাদন বাড়ানো, কারিগরদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সহায়তা এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে তবেই টিকবে মল্লিকপুরের এই ঐতিহ্যবাহী শিল্প, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।